আচ্ছা, সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের মধ্যে আমরা আমাদের MySQL ডাটাবেসটাকে কনফিগার করব। ঠিক আছে, তো চলেন দেখি কীভাবে আমরা কনফিগার করবো এটাকে। আমরা যেটা করি, আমাদের যে রুট ফোল্ডার আছে, রুট ফোল্ডারের মানে মানে রুট ডিরেক্টরির মধ্যেই আমরা একটা ফাইল নিয়ে নিচ্ছি, যেটার আমরা নাম দিচ্ছি db.js। এটা কি পাবলিকের মধ্যে চলে আসলো? আচ্ছা সরি, এটাকে আমরা সরিয়ে রুটে নিয়ে আসলাম। ঠিক আছে, আমরা রুটে নিয়ে আসলাম। এবার আমরা এখানে কনফিগার করব। সো প্রথমে আমাদেরকে কী করতে হবে, ডাটাবেসটাকে এখানে নিয়ে আসতে হবে, তো ইম্পোর্ট করে, তাই না? লিখে দিলাম const mysql require mysql2, মানে আমাদের যে ডিপেন্ডেন্সিটা আমরা নিয়েছি সেটাকে আমরা এখানে কল করে দিলাম। এবার আমাদের দরকার হচ্ছে কি, আমাদের ডাটাবেসে যে ক্রেডেনশিয়ালগুলো আছে সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা বললাম const dv mysql ডট ক্রিয়েট কানেকশন। তো হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, ইউজার মানে আমাদের যে ডাটাবেসটা আছে সেটাকে আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করতেছি। সো টেস্ট ডিবি নামে কিন্তু একটা ডাটাবেস অলরেডি আমাদের কাছে আছে। ঠিক আছে, আর আমাদের এখানকার পাসওয়ার্ড 1234, তাই আমরা তাই দিলাম। সো আপনাদের ক্ষেত্রে এটা চেঞ্জ হতে পারে, সো চেঞ্জ হলে আপনারা এই চেঞ্জটাকে এখানে লিখবেন। চেক করতে চাচ্ছে যে আমাদের ডিভি কানেকশনটা ঠিকঠাক আছে কিনা। স্যার আমরা চেক করতেছি ডিভি ডট কানেকশন, যদি ইরোর আসে তাহলে আমাদের কিরোর মেসেজ দেখাবে, আর যদি না আসে, প্রপারলি যদি কাজ করে, তাহলে আমাদের ডাটাবেসে আমাদের কনসোলে দেখাবে যে ডাটাবেসটা প্রপারলি কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সেখানে আমরা যেটা করবো ফাইনালি, যে স্যার মানে এখানকার একটা কাজ হচ্ছে, যে ফাইলগুলো আমরা লিখবো এগুলোকে অবশ্যই এক্সপোর্ট করে দিতে হবে, যেহেতু আমরা বাইরে এটাকে ব্যবহার করব। তাহলে আমরা লিখলাম ডিভি, মানে আমাদের সেই ভেরিয়েবলটা, ডিবিটা কোত্থেকে আসতেছে, এই যে এখান থেকে, হ্যাঁ ভাই, যেখান থেকে, সেইটাকে আমরা দিলাম ডিবি ডট এক্সপোর্ট exports equals to, সরি এটা না আসা কারণটা তাহলে খুঁজে পাওয়া গেছে, আমরা ভুল করছি, মডিউল ডট এক্সপোর্টস, এই যে চলে আসছে, সরি, ইকুয়ালস টু ডিবি। আমরা ডিবিকে এখানে পাঠিয়ে দিলাম, তার মানে এই ডিবিটাকে আমরা বাইরে ব্যবহার করতে পারবো। সো এতটুকুর মাধ্যমে কিন্তু আমাদের ডাটাবেসের কানেকশনটাও আমরা এখানে কমপ্লিট করে ফেললাম।